তোমাদের জন্য দারুণ সুখবর জাস্ট কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশনের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে। নোটিশে কি কি বলা হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 20 আগস্ট 2026 এবং তোমাদের এখানে নোটিশে কি কি বলেছে দেখে নাও। এটা হলো জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2। তোমরা জানো যে জানুয়ারি মাসে নোটিফিকেশন জারি হয়, আর একটা হচ্ছে জুলাই 2026, কিন্তু এই নোটিফিকেশন তোমাদের কত তারিখ পর্যন্ত তোমাদের এখানে দেখো নোটিফিকেশন উইল বি মেড লাইভ ফর রেজিস্ট্রেশন, অর্থাৎ 31শে আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। খুব ভালো একটি সুখবর, তোমাদের 31শে আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। এবং এখানে আর কি কি বলা হয়েছে দেখো, একদম সম্পূর্ণ ডিটেলসটা তুলে ধরবো। দেখো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 20 আগস্ট 2026 এবং এখানে রেজিস্ট্রেশনের ডেট হচ্ছে 31শে আগস্ট থেকে 19শে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদের দেখো সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 2রা সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবে এবং তোমাদের আবেদন মূল্য জমা দিতে পারবে। তোমাদের যদি ফর্ম ফিল আপে বা রেজিস্ট্রেশনে কোনো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা সংশোধন করতে পারবে 23শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, এর পরবর্তী আমরা দেখে নিই যে সিলেবাসে কোনো পরিবর্তন রয়েছে নাকি। তো কোন কোন পোস্ট রয়েছে সেটা হলো ব্রাঞ্চ পোস্টমাস্টার রয়েছে, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার রয়েছে এবং ডাক সেবক রয়েছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে টিআরসিএ স্ল্যাবগুলো দেওয়া রয়েছে বিপিএম এর জন্য, এবিপিএম ডাক সেবকের জন্য। এজ লিমিটের ক্ষেত্রে দেখো 18 বছর ন্যূনতম বয়স আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। ঠিক আছে, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর এবং এখানে তোমাদের এসসি এসটি যারা রয়েছে তাদের 5 বছর রিল্যাক্সেশন, ওবিসিদের বয়সে 3 বছর রিল্যাক্সেশন রয়েছে। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের 10 বছর, 13 বছর, 15 বছরের বয়সের রিল্যাক্সেশন রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের 10 পাসই আছে, যা ছিল তাই রয়েছে। একেবারে তোমাদের মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ম্যাথামেটিক্স এবং ইংলিশ অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাদের পড়াশোনা থাকতে হবে, মানে যে তোমাদের 10 স্ট্যান্ডার্ডে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ যারা বাংলাভাষী, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, তাদের বাংলা অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে। তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের যে ভাষা সেটা তোমাদের 10 স্ট্যান্ডার্ডে থাকতে হবে। ওকে, তো আদার কোয়ালিফিকেশন এখানে নলেজ অফ কম্পিউটার, তারপর নলেজ অফ সাইক্লিং, অ্যাডুকুয়েট মিনস অফ লাইভলিহুড। ঠিক আছে, এগুলো তোমাদের যেরকম আগেও ছিল সেরকমই দেওয়া রয়েছে। দেখো মার্কশিট আপলোড করার অপশন পরবর্তী সময় দেবে কি দেবে না সেটা যখন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তখনই কিন্তু ব্যাপারটা আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে indiapost.gov.in, সেখানে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট, সেখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। মাথায় রাখবে 31শে আগস্ট থেকেই তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে। সিলেকশন ক্রাইটেরিয়া তোমাদের যেরকম সেরকম ছিল, যেরকম 10 স্ট্যান্ডার্ডের তোমার পার্সেন্টেজ অফ মার্কসের উপর ডিপেন্ড করে তোমাদের 10তে কত শতাংশ নম্বর রয়েছে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে, যে এবং তোমাদের আরেকটি ব্যাপার তোমাদের বলে রাখি, দেখো আগের বছর হয়নি বলে বা তোমাদের জানুয়ারি মাসের যে নোটিফিকেশান সেখানে তোমাদের হয়নি বলে যে এবারের নোটিফিকেশান যেটা সেকেন্ড নোটিফিকেশান জারি হচ্ছে সেই নোটিফিকেশানও মানে তোমাদের যে হবে না তার কোনো কিন্তু মানে নেই। দেখো প্রতিবারেই কিন্তু কাট অফ একটু ডিফারেন্স হয় এবং দেখো এবার একটা কথা বলে রাখি, সেটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। প্রথমত হচ্ছে ডিভিশনের ওপর ডিপেন্ড করে, তুমি কোন ডিভিশনে অ্যাপ্লাই করছো, কোন সার্কেলে তুমি অ্যাপ্লাই করছো, তুমি কোন পোস্টগুলোকে আগে রাখছো, বিপিএম না এবিপিএম, ঠিক আছে, না ডাক সেবক, তুমি যে পোস্টগুলোকে তুমি আগে রাখছো সেই উপরেও কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, তাছাড়া তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস তো আছেই। ওকে, অনেকগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করে একটা সিলেকশনের জন্য। ওকে, তোমরা দেখবে যে অনেক ডিভিশনে দেখবে যে কম নম্বরে তাদের সিলেকশন হয়ে যাচ্ছে, কিন্তু আবার অনেকে দেখবে যে বেশি নাম্বারে এমন একটা ডিভিশনে মানে আবেদন করেছে সেখানে তার সিলেকশনই হয়নি। এরকম কিন্তু বহু এক্সাম্পল রয়েছে। তার জন্যও বলছি যে যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করবে। এবং এখানে দেখো পরবর্তী এখানে দেখো তোমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। দেখো অরিজিনাল যেসবগুলো রাখবে সেগুলো তো তোমাদের লাগবেই। এই ডকুমেন্টসগুলো যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু প্রয়োজন আছে। এর অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপিগুলো তোমাদের নিয়ে যেতে হবে, যেমন মার্কশিট আছে, আইডি প্রুফ রয়েছে, কাস্ট সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, ইডাব্লিউএস ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, ডেট অফ বার্থের প্রুফ। ঠিক আছে, এগুলো তোমাদের প্রয়োজন রয়েছে। এছাড়া তোমাদের মেডিকেল সার্টিফিকেটও লাগবে, কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে বলো বা হেলথ সেন্টার থেকে, সেখান থেকে মেডিকেল সার্টিফিকেটটা তোমাদের নিয়ে নিতে হবে। সার্টিফিকেট কম্পিটেন্ট অথরিটি থেকে যদি তুমি যদি এই সব লোকাল এরিয়া থেকে থাকো তাহলে তাদের সেই জায়গার কিন্তু একটা সার্টিফিকেট লাগবে। এছাড়া দেখো তোমাদের আর কি কি বলা হয়েছে, দেখি কি কি পরিবর্তন হয়েছে। আমি সেই পরিবর্তনগুলো ভালো করে একবার দেখে নিচ্ছি যে তোমাদের কোনো পরিবর্তন এখানে দেখা যাবে নাকি সেটা একবার দেখে নিই। যে আবেদন মূল্যের ক্ষেত্রে কত টাকা রাখা হয়েছে, আবেদন মূল্য দেখে নিই। এই যে আবেদন মূল্য 100 টাকাই আবেদন মূল্য আছে, আগে যারা যেরকম ছিল সেরকমই রয়েছে। এবং এর মধ্যে আবার যারা ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা প্রার্থীদের কোনো আবেদন মূল্য লাগবে না, এসসি এসটিদের, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ট্রান্স ওমেনদের কোনো আবেদন মূল্য লাগবে না। তাহলে সেই আবেদন মূল্য কাদের লাগবে, যারা জেনারেল প্রার্থী তাদের লাগবে, যারা ওবিসি প্রার্থী তাদের লাগবে, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই এই আবেদন মূল্য দিতে হবে। ঠিক আছে, ওকে চলো
পরবর্তী হচ্ছে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। ওকে, তো এখানে পরিবর্তন বলতে গেলে কিছুই নেই, যা যা আছে তাই। এবার ভ্যাকেন্সি কত স্যার, দেখো ভ্যাকেন্সির ব্যাপারটা কিন্তু মানে ডিক্লেয়ার করিনি, তবে ভ্যাকেন্সি টেবিল যখন জারি হবে তখন অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা দিয়ে দেবো। তবে ধরে রাখো 25,000 প্লাস ভ্যাকেন্সি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, কারণ মোটামুটি এরকমই ভ্যাকেন্সি থাকে, ঠিক আছে। 25 থেকে 30,000-এর মধ্যেই তোমাদের ভ্যাকেন্সি থাকবে। এবং পরবর্তী হচ্ছে দেখো আমি অফিসিয়াল সাইটে দেখিয়ে দিচ্ছি। তো আরেকটি ব্যাপার তোমাদের বলে রাখি, নোটিশটা কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল সাইটে কিন্তু রিলিজ করেনি, ঠিক আছে। এটা কিন্তু ইন্টারনাল সোর্স থেকে জাস্ট আমি কারেন্ট নোটিফিকেশনের আপডেটটা পেলাম বলেই তোমাদের কাছে মানে আমি জানালাম। এবং তোমাদের বলে রাখি এটা একদম 100% একদম জেনুইন তোমাদের নোটিশের আমি নোটিফিকেশন তোমাদের দেখালাম, ঠিক আছে। তোমাদের কিছু দিনের মধ্যেই এই মানে অফিসিয়াল যে ওয়েবসাইটে, আমি অফিসিয়াল ওয়েবসাইটটা দেখাচ্ছি, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই নোটিফিকেশনটা পেয়ে যাবে কিছু দিনের মধ্যেই, ঠিক আছে। কারণ তোমরা জানো যে কোনো নোটিফিকেশন রিলিজ করার আগে প্রথমে একটা ইন্টারনাল সোর্স থেকে ডিপার্টমেন্টাল বিভিন্ন জায়গায় কিন্তু সেটাকে রিলিজ করে, তারপরে কিন্তু পাবলিকলিভাবে সেটাকে রিলিজ করা হয়, ঠিক আছে। তার জন্য একটু ওয়েট করে যাও, 1-2 দিন ওয়েট করে যাও, তোমরা অফিসিয়াল সাইটে এই নোটিশটা তোমরা দেখতে পাবে। বাদবাকি একদম জেনুইন আপডেটই তোমাদের কাছে প্রোভাইড করি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে রাখবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।